নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করব বা আলোচনা করব, রাশিটি মেষ। 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর একটা মাসের রাশিফল আজকে আপনারা পাবেন। আপনাদের একটা কথা জানিয়ে দিতে চাই, এই যে আমরা প্রত্যেকটি ইংরাজি মাসের মাঝামাঝি সময় থেকে ঠিক তার পরের ইংরাজি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত একটা পৃথক প্রেডিকশন কিন্তু রাখি। এই সময়কালটা অ্যাকচুয়ালি একটা বাংলা মাস, আর আমরা মূলত আজকে আলোচনা করব ভাদ্র মাস নিয়ে। 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর এই ভাদ্র মাসে কেমন থাকবেন আপনি, কতটা জীবনচক্রে ডেভেলপমেন্ট আসবে, কতটা অগ্রগতি আসবে, এবং শুধুমাত্র রাশিভিত্তিক নয়, আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনাটিও কিন্তু করব। দেখুন, প্রত্যেকের মনের মাঝে প্রশ্ন আসে যে এই মাসটা কেমন যাবে, কতটা পরিবর্তিত হবে, স্বপ্নগুলো কতটা পূরণ করা যাবে, কিংবা এই যে চাকরিতে বাধা, প্রফেশনে বাধা, বিভিন্ন ক্ষেত্রে সাংসারিক কলহ, সংসারের মানুষগুলির সাথে বারবার ভুল বোঝাবুঝি তৈরি হওয়া, এরকম অনেকগুলো বিষয়ের মধ্যে তো মেষ রয়েছেন। একে সাড়ে সাতি, তারপরে পঞ্চম ভাবে কেতুর অবস্থান, অনেকগুলো বিষয় যেমন আপনার অন্তরায়, আবার অনেকগুলো বিষয় আপনার জন্য অনেক বেশি পজিটিভ। যেমন বৃহস্পতি রাজ্যকারী আপনাদের এখন, বৃহস্পতি হংস পঞ্চমহাপুরুষ যোগ এবং রাজযোগ দুটোই তৈরি করে বসে আছে। রবি পঞ্চমপতি পঞ্চমে যাবে, একাধিক বিষয়ও মেষরাশির বর্তমান সময়ে বা মেষরাশির জাতক জাতিকাদের বর্তমান সময়ের জন্য অনেক বেশি পজিটিভ। দেখুন, আমি সবার প্রথমে বলতে চাই আপনার কর্মজীবনের কথা। খুব স্পেসিফিক ভাবে বুঝুন, কারণ কিছু টুইস্ট আছে, এরপরেও আমরা আলোচনা করব। প্রথমে আসি চাকরিজীবীদের নিয়ে। হ্যাঁ, এটা ঠিক, অনেকেই বেঞ্চে আছেন, অনেকেই দীর্ঘদিন ধরে বেঞ্চে আছেন, একটা স্বপ্ন নিয়ে যে না, এই মাসে বোধহয় আর বেঞ্চে থাকতে হবে না, ভালো প্রজেক্ট পাওয়া যাবে। এবং আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে আপনাদের বলছি, যারা বেঞ্চে আছেন, যারা সমস্যায় আছেন, পিআইপিতে যারা আছেন, পারফরমেন্স ইমপ্রুভমেন্ট প্ল্যানে যারা আছেন, যথেষ্ট পজিটিভ হবে আগস্ট মাস। আগস্ট মাসের মূলত 18 তারিখ থেকে 28 তারিখের মধ্যে প্রায় 60% ইমপ্রুভমেন্ট হবে আপনাদের। অর্থাৎ যারা প্রফেশনাল লেস বর্তমানে বেঞ্চে রয়েছেন এবং মনে হচ্ছে যে না, আর এখানে থাকা যাবে না, সো আপনাকে একটা অন্য অর্গানাইজেশনে যেতে হবেই, এরকম একটা ফেজে যারা আছেন, আমি আপনাদের বলে দিচ্ছি, আপনার চাকরিটা হুট করে চলে যাওয়ার ঝুঁকি থাকলেও 60% 70% চান্স আছে এ মাসে 18 থেকে 28 তারিখের মধ্যে নতুন অপশান পাওয়া। তবে আমি আবারও বলবো, আপনার বসের সাথে কোনো রকম তর্কে যাবেন না, বসের সাথে কোনো রকম বিতর্কের মধ্যে যাবেন না, ইগোর লড়াইয়ে যাবেন না। এই মাসে আপনি যদি আপনার বসের সাথে তর্কে যান, বসের সাথে লড়াইয়ে যান, বসের সাথে ইগোর লড়াই করেন, তাহলে জানবেন নিজের পায়ে নিজে কুড়ুল মারছেন। একদম প্র্যাকটিক্যাল ভাবে বলে দিলাম, এই মাসে আপনি যদি বসের সাথে তর্ক বিতর্কে যান, তাহলে এটা জানবেন নিজের পায়ে নিজে কুড়ুল মারছেন। আর আমি তো কোনোভাবেই চাইবো না আপনি নিজের পায়ে নিজে কুড়ুল মারেন, তাই না? আমরা কেউই চাইবো না সেটা। তাই এমন ভাবে পথ চলতে হবে যাতে নিজের পায়ে আপনি নিজে কুড়ুল না মারেন। 15 তারিখ থেকে সামনের মাসের 15 তারিখ ভাদ্র মাস সাধারণত মেষ রাশির ভালো যায় আমি দেখেছি। আর এই মাসটাতেও আপনাদের অনেকগুলো বিষয়, অনেকগুলো টেনশন থেকে মুক্তির প্রবল সম্ভাবনা আছে। দেখুন, কিছু কিছু প্রফেশন আমার মনে হয় খুব ভালো যাবে। যেমন যারা রিয়েল এস্টেটে আছেন, খুব ভালো যাবে। যারা আইটি সাপোর্টে, টেকনিক্যাল সার্ভিসে যুক্ত, ই কমার্সের সাথে যারা যুক্ত, ইভেন্ট ম্যানেজমেন্ট রিলেটেড কিছু বিষয়কে যারা কানেক্ট করে পথ চলছেন, তাদের জন্য এই সময়কালটা বেশ ভালো। তবে যারা শেয়ার মার্কেটে যুক্ত, যারা পার্টনারশিপ বা ক্যাটারিং এর কোনো বিজনেস করছেন, ইভেন যারা নতুন কোনো পার্টনারশিপ রিলেটেড বিষয়ের সাথে যুক্ত হতে চাইছেন, বা রেস্তোরাঁ, হোটেল, এই সমস্ত বিষয়ে বড় কোনো পুঁজি ইনভেস্ট করার পরিকল্পনা করছেন, লস হওয়ার প্রবণতাকে কিন্তু অস্বীকার করা যাচ্ছে না। তাহলে যে প্রফেশনগুলিতে একটু সমস্যা আছে মনে হলো,
আমি মনে করি সেই প্রফেশনে বিনিয়োগ করাটা আপনাকে খুব বুঝে নিয়ে চলতে হবে, আপনাকে খুব বুঝে নিয়ে কিন্তু বিনিয়োগ করার চেষ্টা করতে হবে। দেখুন, অর্থভাগ্যের কথা যদি সরাসরি বলি, ইনকাম বন্ধ হওয়ার কোনো রকম যোগ নেই। ইনকামের কন্টিনিউয়েশন দেখলাম, টাকা 100% আসবে। এখন কতটা ধরে রাখতে পারবেন সেটা অবশ্যই আপনার নিজস্ব স্কিল। তবে আমার মনে হয় টাকা আপনার আসবে, কিন্তু ধরে রাখাটাই আপনার আসল চ্যালেঞ্জ হতে চলেছে। হঠাৎ করে কোনো অপ্রয়োজনীয় খরচ আপনার বাজেটটাকে বিগড়ে দিতে পারে। কারোর কাছে পুরনো টাকা যদি আটকে থাকে, আমি বারবার আপনাকে বলবো তাগেদা করতে হয়। 18 তারিখ থেকে 28 তারিখ আগস্ট মাসের তাগেদা দিন। আটকে থাকা টাকার অনেকের হয়তো 50 থেকে 60% টাকা রিকভার করতে পারবেন। তবে জমি বাড়ি নিয়ে যদি কোনো আইনি জটিলতা থাকে, জমি বাড়ি পৈতৃক সম্পত্তি রিলেটেড বিষয়ে যদি কোনো আইনি জটিলতা থাকে, ভাই বোনদের মধ্যে একটা বিরোধ চলছে, আইনি জটিলতা চলছে এই জমি সংক্রান্ত বিষয় নিয়ে, হুটহাট করে ডিসিশন নেবেন না। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ধীর স্থিরভাবে আলোচনা করুন, টেবিলে বসুন সবাই মিলে, একটা সূত্রপাত আসবে সমাধানের। অন্তত আমি মনে করি মোর অ্যাবাউট 70% সমাধানের জায়গা খুলে যাবে। আদালতের বিষয়ে না জড়িয়ে নিজেদের মধ্যে সমঝোতা করে যদি বিষয়টা মেটানো যায় সেটা ভালো। এর জন্য সেপ্টেম্বরের প্রথম সপ্তাহকে বিশেষ প্রায়োরিটি দিতে হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। তবে ব্যক্তিগত যে দ্বন্দ্ব আপনার চলছে সাংসারিক জীবনে এবং কনস্ট্যান্টলি চলছে, আমি বহু মেষের দেখছি তাদের ইদানিং পারিবারিক সমস্যাটা বেড়েছে, সাংসারিক যে দ্বন্দ্ব সেই পরিমাণটা বেড়েছে। আগেও দ্বন্দ্ব ছিল কিন্তু এতটা ছিল না, পরিবারের মধ্যে আগেও ভুল বোঝাবুঝি ছিল কিন্তু এতটা ছিল না। ইদানিং যেন আপনাকে একটু বেশি ভুল বোঝা হচ্ছে। আপনি যেভাবে অ্যাপ্রোচ করছেন কেউ যেন বুঝতে পারছে না আপনার কথা, আপনার কথাকে যেন সবাই অন্য মিনিংয়ে নিতে চাইছে, এবং পরিবারের মধ্যে আপনাকে যে গুরুত্বটা আগে দেওয়া হতো সেই গুরুত্ব দেওয়া হচ্ছে না, যে কারণে আপনি নিজেকেও না একটু গুরুত্বহীন মাঝে মাঝে ভেবে ফেলছেন। দেখুন, আমার বক্তব্য না খুব সিম্পল। যারা নিজেদেরকে গুরুত্বহীন ভাবছেন, প্র্যাকটিক্যালি তো আর আপনি গুরুত্বহীন নন, তাই না? সো গুরুত্বহীন ভাবাটাকে বন্ধ করুন, সবার আগে এটা করতে হবে। নাম্বার 2, আমি বলে দিই এ মাসে পরিবারের মধ্যেও সম্পর্ক ইমপ্রুভ করবে। তবে এটা হয়তো আগস্টের একদম এন্ড বা সেপ্টেম্বরের শুরুতে শুরুতে আপনি দেখতে পারবেন পরিবারের মধ্যে ইমপ্রুভমেন্ট হচ্ছে। তবে পারিবারিক কিছু শত্রু এর আগে আপনি হয়তো রিয়েলাইজ করেছিলেন আপনাকে ক্ষতি করার বিভিন্ন রকম অন্যান্য প্রসেসে অংশগ্রহণ করেন, তারা বিশেষ নেগেটিভ করতে পারবে না। তবে বৈবাহিক কলহ যে সমস্ত মেষের আছে, বৈবাহিক জীবন নিয়ে বহু মেষ রাশির জাতক জাতিকারা অনেকটা পাজেলড। মাঝে মাঝে দেখা যাচ্ছে মিসকমিউনিকেশন। সমাধান হচ্ছে খোলামেলা আলোচনা। মেষ রাশির জাতক জাতিকাদের বৈবাহিক জীবনকে যদি ঠিকঠাক রাখতে হয়, পার্টনারের সাথে খোলামেলা আলোচনা করতে হবে, একদম সরাসরি টু দা পয়েন্ট আলোচনা করতে হবে, একদম সরাসরি টু দা পয়েন্ট কথা বলতে হবে। যদি খোলামেলা আলোচনা করতে পারেন, পজিটিভিটির মাত্রাটা বাড়বেই। যদি খোলামেলা আলোচনা না করতে পারেন, পজিটিভিটি কোনোভাবেই বাড়বে না। আমি বলবো এই সময়ে আলোচনা বা কনভারসেশন হবে একদম খোলামেলা। মাইগ্রেনের সমস্যায় যারা ভোগেন, রীতিমতো হেলথ নিয়ে চোখের সমস্যা, মাইগ্রেনের সমস্যা, প্রেশার রিলেটেড বিভিন্ন রকম জটিলতা, এবং দেখুন এটা তো ঠিক মেষের একটু রাগটা বেশি অনেক ক্ষেত্রে, রক্তচাপকে নিয়ন্ত্রণ রাখতে হবে। নিজে রাগ করে কখনোই বাড়ি থেকে বেরোবেন না এই মাসটিতে। রাগ করে বাড়ি থেকে বেরোবেন না, রাগ মাথায় নিয়ে বাড়ি থেকে বেরোবেন না, এটা আপনার জন্য সমস্যার। আপনার নিজের শারীরিক সমস্যার আপ টু 80% ইমপ্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি। তবে পেটের সমস্যা কিন্তু মেষ রাশিকে ভোগাবে। অনেকের গুরুজনদের দেখেছেন ইদানিংকালে ব্যথা বেদনাটা বেড়েছে, হেলথ নিয়ে গুরুজনদের আপনাকে বারবার বারবার ভাবতে হচ্ছে, একটা ডিস্টারবেন্সের মধ্যে বারবার পড়ছেন। আগস্টের 20 থেকে 30 তারিখের মধ্যে গুরুজনদের জন্য ডক্টর চেক আপটা করিয়ে নিন, এতে আপনার ভবিষ্যতের জন্য মঙ্গল। তবে পড়াশোনা যারা করেন, শিক্ষার্থী মেষরাশি যারা আছেন, মেন্টালি বারবার বারবার বিচ্যুত হচ্ছেন, মানসিক নিয়ন্ত্রণের জায়গা রাখতে পারছেন না, সোশ্যাল মিডিয়া বা গেমিং ইত্যাদি বিষয়ে সময় নষ্ট করে ফেলছেন,
যারা কম্পিটিটিভ এক্সামিনেশন দিচ্ছেন বা উচ্চ শিক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন, সেপ্টেম্বরের 1 তারিখের পর কিছু পজিটিভ নিউজ আসবে। শিক্ষার্থীদের আমি বলবো মোবাইল অ্যাডিকশনটাকে কমাতে হবে। শিক্ষার্থীদের আমি বলবো গ্যাজেটের প্রতি ইন্টারেস্ট থাকা ভালো, বাট পড়াশোনার পরে করুন, অফ টাইমে গিয়ে করুন। অল টাইম এটা করা আপনার জন্য কিন্তু নেগেটিভ হতে পারে। আমি বহু শিক্ষার্থীদের দেখেছি মেষ রাশির আগে যে কোয়ালিটি নিয়ে চলছিলেন সেই কোয়ালিটিটা রাখতে পারছেন না, আর যেটা সমস্যা। দেখুন, মেষের 3টি নক্ষত্র: অশ্বিনী, ভরণী, কৃত্তিকা। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়টা 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর খুব শুভ সময়। চাকরি ক্ষেত্রে যারা থেমে আছেন, এগোতে পাচ্ছেন না, বাধার মধ্যে পড়ছেন, তাদের কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা প্রবল। থেমে থাকা জায়গা থেকেও আপনারা নিজেদেরকে ইমপ্রুভমেন্ট করাতে পারবেন। যাদের একটা অর্গানাইজেশনে যুক্ত হয়েছেন বহু বছর এবং তারপরে এই অর্গানাইজেশনে আপনি জাস্ট বাধা পড়ে গেছেন, এই অর্গানাইজেশনের প্রবলেমগুলো থেকে রিজলভ বা সমাধানযোগ্য জায়গা আপনারা অনেকে তৈরি করতে পারছেন না। আমি বলবো যারা সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারছেন না, এই জায়গাটা থেকে একটা সময় উপযোগী জায়গা তৈরি করতে পারছেন না, তারা এই জায়গা থেকে নিঃসন্দেহে আমি দায়িত্ব নিয়ে বলছি সময় উপযোগী জায়গা তৈরি করতে পারবেন। এই জায়গা থেকে একটা পজিটিভ ভাইবস আসার সম্ভাবনা প্রবল পরিমাণে লক্ষ্য করতে পারছি, এটা নিয়ে আমার কোনো রকম সন্দেহ নেই। অশ্বিনী নক্ষত্রের ম্যারেজের জায়গাটা পজিটিভ হবে। এডুকেশনের ক্ষেত্রে আমি সবার ক্ষেত্রেই বলবো মোবাইল অ্যাডিকশন, গ্যাজেট অ্যাডিকশন কমাতে হবে। অশ্বিনী নক্ষত্রের যারা রিসার্চ করতে চান সুযোগ বাড়বে। মেডিকেল প্রফেশনে ইভেন যারা যেতে চান তাদের সুযোগটা বাড়বে। আটকে থাকা টাকা পাওয়ার সম্ভাবনা অশ্বিনীর অনেকটা বেশি, আপ টু 80% ইমপ্রুভমেন্ট হবে। আপনার আটকে থাকা টাকা প্রাপ্তির সম্ভাবনাটা দেখতে পাচ্ছি। তবে ভরণী নক্ষত্রের এই মাসে সতর্কে থাকতে হবে। এই সময়টা ভরণীকে বিশেষ সতর্কে থাকতে হবে। কর্মক্ষেত্রে বসের সাথে ঝামেলা, সহকর্মীদের ষড়যন্ত্র, দাম্পত্যে থার্ড পার্টি কোনো ইস্যুস ভরণী নক্ষত্রে জাতক জাতিকাদের খুব বেশি প্রভাবিত করতে পারে। এবং ভরণীর যেটা সব থেকে বেশি প্রভাবিত করতে পারে সেটা হলো মাইন্ডসেট। মনের দিক থেকে না ভরণী একটু বেশি চমক পেতে পারেন এই সময়টায়। এই একটা মাসে মনের দিক থেকে চমক পাওয়ার কম্বিনেশন অনেক স্ট্রং। ভরণী নক্ষত্র দেখুন, আমি বারবারই বলি আপনারা এমন একটি নক্ষত্র ধরে আনতে বললে বেঁধে আনেন। মানুষের জন্য করার ক্ষেত্রে ভরণী দুবার ভাবে না। ভরণীর একটাই প্ল্যান যে হ্যাঁ ঠিক আছে, চলো ভালো কিছু করতে হবে, ভালো কিছু দিতে হবে। ভরণী নক্ষত্রের সব থেকে বড় সমস্যা হচ্ছে মেন্টালি। এই সময় মানসিক চাপটাকে যদি কন্ট্রোলে রাখতে পারেন, বাকি সব চাপটাকেই কন্ট্রোল রাখতে পারবেন। ভরণীর পিতামাতা অন্যান্য জায়গাটা কিন্তু ওভারঅল ভালো, তবে অনেকের চাকরি ট্রান্সফার হয়েছে, দূরে আছেন, এটা আপনার ক্ষেত্রে একটা কষ্টের মতো বিষয়। এই জায়গা থেকে ভরণী অনেকটা ইমপ্রুভমেন্ট করতে পারবেন। তবে কৃত্তিকার জন্য সময়টা অত্যন্ত শুভ। আমি বলে দিই, শারীরিক ক্লান্তি হয়তো থাকবে, কারণ কাজের চাপ বাড়বে। আর বাবা, যে কাজ করবে তার ক্লান্তি বাড়বে, তার ব্যস্ততা বাড়বে। আর্থিক দিক থেকে চরম লাভবান হওয়ার চোখ। সরকারি কাজ, প্রপার্টি রিলেটেড কাজ, প্রপার্টি রিলেটেড কেনা বেচার কাজ, এগুলোতে অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। চাকরি বাকরির ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা, প্রপার্টি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা, প্রপার্টি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ডেভেলপমেন্টের প্রবল সম্ভাবনাটা লক্ষ্য করতে পারছি। দেখুন, আমি আপনাদের একটা কথা জানিয়ে দিই, যেটা করতে হবে, যেটা সম্ভব আপনার পক্ষে করতে পারেন। দেখুন, কৃত্তিকার টাইমিংটা ইনভেস্টমেন্টের জন্য কিছুটা পজিটিভ। একটু বুঝে ইনভেস্টমেন্ট করুন। জমিতে ইনভেস্ট করতে পারেন, জমি বা ল্যান্ডে ইনভেস্টমেন্ট করাটা আপনার জন্য ভালো হবে এই সময়। সেটা আপনি করতে চাইলে করতে পারেন। এই সময়ে আমি বলবো লাইফস্টাইলের উপরে অনেকটা আপনাকে ফোকাস করতে হবে। এই সময় আপনার রাগ এবং অধৈর্য স্বভাবটাকে নিয়ন্ত্রণ করতে হবে। প্রতি মঙ্গলবার হনুমান চালিসা জপ করুন, এবং আমি বলবো শুধু মঙ্গলবার না, রোজ জপ করুন। এই সময় ছোট্ট একটা সাজেশন দেব, যাদের হরোস্কোপে রবি মোটামুটি ভালো পজিশনে আছে, অনামিকাতে রিং ফিঙ্গারে একটা তামার আংটি ধারণ করতে পারেন।
যাদের রবি পজিটিভ হরোস্কোপে বা নেগেটিভ নয় বা লগ্ন সাপেক্ষে 8, 6, 12কে ডিরেক্ট প্রতিনিধিত্ব করছে না, এরকম যদি থাকে আপনি একটা তামার আংটি ধারণ করতে পারেন। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকতে হবে সবাইকে, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।